বাংলাদেশ থেকে পাসপোর্টে ভারতে প্রবেশ করে ভারতকে ও ভারতীয়দের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বিপাকে বাংলাদেশি যুবক। ঘটনা সূত্রে জানা যায়, ওই বাংলাদেশি যুবক আজ দুপুর 12টা নাগাদ মেকলিগঞ্জের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর সীমান্ত থেকে টোটো করে জাতীয় সড়কে আসার জন্য টোটোতে উঠলে টোটো ভাড়া নিয়ে টোটো চালকের সাথে বচসা বাঁধে এবং সেই যুবক ভারতীয় টোটো চালককে এবং ভারতবর্ষকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে স্থানীয় টোটো চালকরা তাকে শাস্তি হিসেবে টোটো থেকে নামিয়ে দেয় এবং বাকি টোটো চালকদের বারণ করে দেয় তাকে যেন কোনো টোটোতেই ওঠানো না হয় এবং সীমান্ত থেকে প্রায় 3 কিমি পথ হাঁটিয়ে আনা হয়। এই খবর এলাকায় চাউর হতেই ভারতীয়রা ক্ষেপে গিয়ে ওই বাংলাদেশি যুবককে ঘিরে ধরে এবং খবর যায় পুলিশের কাছে। পরবর্তী সময়ে পুলিশ এসে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। ব্যুরো রিপোর্ট, এবিএন নিউজ 24। আজ চ্যাংরাবান্ধা পোর্টে একজন বাংলাদেশ যাত্রী এসে ইন্ডিয়ান নামে গালাগালি দেওয়ার জন্য ওনাকে হাইটে চ্যাংরাবান্ধা বাজার অবধি নিয়ে যাচ্ছে, কারণ কোনো গাড়ি উঠাচ্ছে না। আজ চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে আসার পথে এক পাসপোর্ট যাত্রী ইন্ডিয়ান নামে গালাগালি করার জন্য গালাগালি করছে ইন্ডিয়ান নামে। বললাম, দাদা আপনি কি কারণে ইন্ডিয়াতে গালাগালি করলেন? ইন্ডিয়াতে আইসে তোমরা বানাইছো না দাদা, না দাদা, না আপনি গালাগালি করছেন, আমি ছিলাম দাদা। আপনি কি কারণে গালাগালি করলেন দাদা? দাদা এটা করছো না, আপনারা গালাগালি কেন করলেন? ইন্ডিয়াতে আইসে সরাসরি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে বিপুল পরিমাণ বেআইনি মদ ও গাড়ি আটক করেছে জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন। আবগারি দপ্তরের আধিকারিকদের অনুমান, প্রাথমিক তদন্তে এই বেআইনি মদগুলি সিকিম থেকে বিহারে যাচ্ছিল। তখন থেকে ওয়েস্ট বেঙ্গল আবগারি দপ্তর মঙ্গলবার ভোরবেলায় প্রধাননগরের চম্পাশাড়ি মহানন্দা ব্রিজে এলাকায় হানা দিয়ে দুটি গাড়িকে আটক করে। বাঁধাকপির আড়ালে বেআইনিভাবে মদ পাচার করছিল। আজ 4 জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। আর্টিকা গাড়ি থেকে 10 পেটি আর বোলেরো পিকআপ গাড়ি থেকে 62 পেটি বেআইনি মদ উদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, এবিএন নিউজ 24। বিপুল পরিমাণ বেআইনি মদ ও গাড়ি আটক করেছে জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন। আবগারি দপ্তরের আধিকারিকদের অনুমান, প্রাথমিক তদন্তে এই বেআইনি মদগুলি সিকিম থেকে বিহারে যাচ্ছিল। তখন থেকে ওয়েস্ট বেঙ্গল আবগারি দপ্তর মঙ্গলবার ভোরবেলায় প্রধাননগরের চম্পাশাড়ি মহানন্দা ব্রিজে এলাকায় হানা দিয়ে দুটি গাড়িকে আটক করে। বাঁধাকপির আড়ালে বেআইনিভাবে মদ পাচার করছিল। আজ 4 জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। আর্টিকা গাড়ি থেকে 10 পেটি আর বোলেরো পিকআপ গাড়ি থেকে 62 পেটি বেআইনি মদ উদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, এবিএন নিউজ 24। অ্যাকচুয়ালি আমাদের ওসি অফ এক্সাইজ জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন মিস্টার দীপক টিগ্গার কাছে একটা খবর ছিল। সেই অনুযায়ী উনি একটা ওয়াচ ডিউটি সেট করেন শালুগাড়ার আশেপাশে। তো তাতে করে দেখা যায় যে একটি আর্টিগা গাড়ি বিহার নম্বরের, সেই গাড়িটি রাস্তায় বেশ কয়েকবার ধরে ঘোরাফেরা করলো। তো তারপরে ওই গাড়িটিকে খুব ডিসক্রিট ওয়েতে ফলো করা হয় এবং দেখা যায় যে ওর পেছন আরেকটি বোলেরো গাড়ি আসছে। দুটো গাড়িকেই তারপরে চেস করা হয়। আমরা যখন ওদেরকে থামতে বলি ওরা থামে না, তখন দুটো গাড়িকেই চেস করা হয়। চেস করে চম্পাশাড়ি এলাকায় দুটো গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি।
তাতে বোলেরো পিকআপ গাড়িটি থেকে 72 পেটি সিকিমের মদ, 72 কার্টন, দ্যাট ইজ 648 লিটার সিকিমের গ্রিন লেভেল হুইস্কি পাওয়া গেছে, যেটা কিনা বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের কাছে যেহেতু প্রায়র ইনফরমেশন ছিল, তাই আমরা গাড়িটাকে ডিটেক্ট করতে পেরেছি, গাড়ি দুটোকে আমরা ডিটেক্ট করতে পেরেছি। আর এই মদটা যে সিকিম থেকে নিয়ে বিহারে যাওয়া হচ্ছিল, এটা যেরকম সত্যি, অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি এন রুটে ওরা কিছুটা মদ আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যেও ইলিগালি অফলোড করে। আজকে যে দুটো গাড়ি ধরা পড়েছে তার বাজার দর 16 লক্ষ টাকা, এবং যে পরিমাণ মদ ধরা পড়েছে তার মূল্য হচ্ছে 16,20,000 টাকা। তো আজকের এই অভিযানে মিস্টার দীপক টিগ্গার নেতৃত্বে আজকে যে অভিযান হয়, এই অভিযানে আমাদের সর্বমোট সিজার হচ্ছে 32,20,000 টাকা, গাড়ি এবং মদ মিলিয়ে। 4 জন আসামিকে আমরা ধরেছি, 4 জনই বিহারের বাসিন্দা। ঠিক আছে, বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে মদগুলোকে লুকিয়ে রাখা ছিল। উন্নয়নের ঠেলায় বসবাস স্থল ছেড়ে পালাচ্ছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ। ভোটেলেই যেন উন্নয়নের জোয়ার আসে পশ্চিমবঙ্গে, তার থেকে বাদ যায় না জলপাইগুড়ি জেলাও। সম্প্রতি তেমনই এক উন্নয়নের ঠেলায় দীর্ঘ কয়েক দশক ধরে একটি জলাভূমিতে বসবাস করে আসা কচ্ছপদের এখন প্রাণ বাঁচাতে পালানোর দৃশ্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের দৌলতে ভাইরাল। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের লোটা দেবী মন্দির সংলগ্ন একটি পুকুরে। স্থানীয় এবং পরিবেশ কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, কিছুদিন ধরে মন্দিরের সামনে থাকা পুকুরটিকে বড় বড় পাথর বসিয়ে কংক্রিটের চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে। আর এরপর থেকেই পুকুরে থাকা কচ্ছপগুলো জল ছেড়ে ডাঙ্গা জমিতে উঠে যে যার মতো চলেও যাচ্ছে। মন্দিরের লোটা দেবীর সঙ্গে পুকুরে থাকা এই কচ্ছপগুলো কেউ পুজো দিত আগত পুণ্যার্থীরা। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় সৃষ্টি হয়েছে চাপা বিক্ষোভ। রিটেক এমন ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ। ব্যুরো রিপোর্ট, এবিএন নিউজ 24। আমাদের কাছে লোটাদেবী মোহিতনগরে যে লোটাদেবী মন্দির আছে ওখান থেকে ফোন আসে, ওখানকার লোকাল লোকরা ফোন করে যে তাদের জালের মধ্যে তারা মাছ ধরতে গিয়েছিল, তাদের জালে একটি কচ্ছপ আটকে পড়েছে। তো আমরা স্পোরের তরফ থেকে সেখানে যাই, গিয়ে দেখি লোটাদেবী মন্দিরে যে পুকুর আছে সেই পুকুরে ইন্ডিয়ান রুফ টার্টল পাওয়া যায়, সেই কচ্ছপটি তাদের জালে আটকে যায়। তো আমরা তারপর সেখান থেকে কচ্ছপটাকে বের করে আমরা পাশের নদীতে ছেড়ে দিই। এটা ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো যে পুকুরের থেকে বের হয়ে কচ্ছপ অন্যদিকে চলে গিয়েছে। আমরা পরে পুকুরটার দিকে যাই লোটাদেবী মন্দিরে, তো ওখানে গিয়ে দেখি ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে। পুকুরটা যেটা ন্যাচারাল হ্যাবিটেট কচ্ছপদের জন্য, সেই পুকুরটা চারিদিকে বোল্ডার দিয়ে ঘিরে দিয়েছে। এর ফলে কি হয়েছে, সমস্ত কচ্ছপরা সেই পুকুর থেকে বের হয়ে গেছে। আর ওখানে যত রকমের কচ্ছপ, এখন যদি কচ্ছপ থেকে থাকে, কচ্ছপরা ডিম পাড়তে পারবে না, কারণ কচ্ছপদের ডিম পাড়ার জন্য মাটির দরকার হয়। আর এই বোল্ডার দিয়ে ঘেরার জন্য ওখানে ওই এরিয়াতে কোনো মাটি নেই। তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো, যাতে ডেভেলপমেন্টের সাথে মানুষ আর বন্যপ্রাণের সহাবস্থানের কথাটাও তারা মাথায় রাখে। আচ্ছা, এই কচ্ছপটা কোথা থেকে পাওয়া গেছে? কচ্ছপটা নদী থেকে পাওয়া গেছে। কোন নদীটা এটা? আমাদের করলা নদী। আচ্ছা, তো কচ্ছপটা পাওয়ার পর কি করলেন আপনারা? তো ধরে রেখে দিয়েছিলাম, তবে নিয়ে আসলাম যে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, এই কচ্ছপটাকে আগে মানে পুকুরের বাইরে, লোটাদেবী পুকুরের বাইরে কি কোনো সময় দেখা গিয়েছে? আগে তো ওরকমভাবে দেখা যায়নি, তো মনে করো সাধারণত ওরকমভাবে ধরাও পড়েনি। তো আমাদের হঠাৎ করে চোখে পড়লে, এখন যেহেতু মনে করো বাইরে চলে এসছে। আচ্ছা, আগে যেরকম অনেক কচ্ছপ দেখা যেত, এখনো কি কচ্ছপটা দেখা যায়? না, এখন তো ওইভাবে ওরকম দেখা যায়নি। আচ্ছা, আপনার নামটা? সোমনাথ কর। একই কাণ্ড, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী, জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স 35, দীর্ঘ 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত 18ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে ওই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর।
সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন, এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন, পুরোহিত মন্ত্রপাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ। পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে, তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। স্বামী অচিন্ত বলেন, পরিবারে কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো, আমি অনেক শাসন করেছিলাম, শ্বশুরবাড়িতেও জানিয়েছিলাম। এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম, সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড় চোপড়, বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের 40,000 টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে। থানায় নিখোঁজ ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে, আমার মোবাইলে ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আমার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারধরে আহত বেশ কয়েকজন। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলার নেপড়া এলাকার। জানা যায়, আজ সকালবেলা পেটলার চেপড়া এলাকার মুসলিম মিয়া তার জমিতে ট্রাক্টর লাগিয়েছিলেন। সেই ট্রাক্টর দিয়ে চাষ করতে বাধা দেয় রিয়াজুল মিয়ার পরিবার। পরবর্তীতে ট্রাক্টর চলে যায়। এরপর মুসলিম মিয়া গরু দিয়ে চাষ করানোর চেষ্টা করে। এই চাষ করানোকে কেন্দ্র করে শুরু হয় দুপক্ষের মধ্যে মারধর। ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন। তবে এই বিষয়ে রিয়াজুল মিয়ার দাবি, জমিটি তাদের, দীর্ঘদিন ধরে জবরদস্তি দখল করে রয়েছে মুসলিম মিয়ারা। এ বিষয়ে তাদের কোর্টের অর্ডার কপি রয়েছে বলেও জানান। আজ তাদের জমি চাষাতে বাধা দেওয়ায় তাদের উপর আঘাত হানি বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এ বিষয়ে উভয় পক্ষই শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে শীতলকুচি থানার পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ABN নিউজ 24।